প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মীন লগ্ন, মীন রাশি, পাইসিস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মীনের মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি লগ্নপতি ও দশম ভাবপতি রাজ্যকারক গ্রহ হয়ে 1 মে আপনার তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম স্থান বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম স্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি নবম স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার একাদশ স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতি তৃতীয় ভাব বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। গুরু আপনার দেহ ও কর্মপতি হয়ে তৃতীয় আশায় এ সময় পরাক্রমে কিন্তু আপনার বৃদ্ধি করবেন। জীবনের রোজ নামচায় দৌড়ঝাঁপ আপনার বাড়তে দেখবেন। এ সময় বারবার যাত্রা হওয়া আপনার ক্ষেত্রে পসিবল বলেই জানবেন। যারা বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ শুরু করবেন বলে ভাবছিলেন, গুরুর আশীর্বাদে তাদের সেই কাজ সম্পন্ন হতে দেখা যাবে। বিশেষ করে যারা বাড়িতে এতদিন বেকার বসেছিলেন এবং বাইরে কোনো কাজের সাথে যুক্ত হতে চাইছিলেন, তারা এ সময় আর বেকার থাকবেন না বলেই জানবেন। এ সময় গুরু আপনাকে আপনার অনুজ অর্থাৎ ছোট ভাই বোনেদের পিছনে দায়িত্বের জায়গাতেও কিন্তু বৃদ্ধি করতে চলেছেন বলে জানবেন। যাদের ভাই বোনেদের সাথে সম্পর্কে দূরত্ব এসেছিল তাদের ক্ষেত্রে এ সময় সম্পর্কে কিছুটা মধুরতা এনে দিতে গুরু সক্ষম হবেন। যারা নাম যশের জন্য অত্যাধিক চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এ সময় সেই সফলতার বেশ কিছু সিঁড়ি চড়তে দেখলেও মাথায় রাখবেন গুরু তৃতীয় এসেছেন, তাই স্ট্রাগল কিন্তু আপনার পিছু ছাড়ছে না বলেই জানবেন। এ সময় যাত্রা বা স্ট্রাগলের কারণে নিজের দিকে কিছু সময় ধ্যান দিতে আপনি ভুলে যাবেন এবং খাওয়া দাওয়ার দিকে নজর না দেওয়ায় এ সময় আপনার স্বাস্থ্যে কিন্তু বেশ কিছু বিপত্তি আসতেও দেখা যাবে। সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। দেহস্থানে রাহু এখনও থাকবে, তাই অতিরিক্ত আমিষ খাবার কিংবা নেশাজাতীয় খাবার থেকে সাবধান হয়ে যান, নয়তো স্বাস্থ্যহানি কিন্তু আসতেই দেখা যাবে। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার সপ্তম স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় আপনার বিবাহযোগ কিন্তু আসতে দেখা যেতে পারে। যারা অনেক আগে থেকে বিবাহের জন্য চিন্তা করছিলেন কিন্তু মনের মতো সঙ্গী পাচ্ছিলেন না, তারা এ সময় বিবাহের জন্য সঙ্গী অবশ্যই পাবেন। কিন্তু মাথায় রাখার বিষয় এটাই যে আপনার বিবাহস্থানে কেতু আছে, তাই যাকে বিবাহ করবেন তার সব কিছু যাচাই করে তবেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যারা বিবাহিত তারা দাম্পত্যে নিজের উদাসীনতা কিন্তু এ সময় থেকে দূর করুন, কারণ গুরুর দৃষ্টিতে আপনার দাম্পত্যে বেশ কিছু জটিলতা যা আগে চলছিল তা এ সময় থেকে দূর হতেই কিন্তু দেখতে পাবেন। তবে দেহের ওপরে রাহু থাকায় আপনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ কিন্তু ঘটতে দেখা যেতে পারে, যা আপনার ক্ষেত্রে শুধুই নিজের চাহিদা মেটানোর জন্য হবে বলে জানবেন। এ সময় ব্যবসায়ীরা কিছু উন্নতির মুখ অবশ্যই দেখবেন। যাদের আগে ব্যবসা খারাপ চলছিল তাদের এ সময় থেকে ব্যবসায় বেশ কিছু দুর্যোগ কাটতে দেখা যাবে। যে সকল ব্যবসায়ীরা কোনো অ্যাসোসিয়েশন চালান, কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টের ব্যবসা করেন কিংবা খাদ্যদ্রব্য, শিক্ষা, কনসালটেন্সি অথবা রিসার্চ ওরিয়েন্টেড কোনো সম্পর্কিত ব্যবসা করে থাকেন, তারা এ সময় কিন্তু সফলতা পাবেন বলেই জানবেন। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার নবম স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা শুভ সময় বলেই জানা যায়। উচ্চশিক্ষার সফলতা আসতে দেখা যাবে। মনের মতো কলেজ কিংবা ইনস্টিটিউশনে অ্যাডমিশন আপনার ক্ষেত্রে লাভজনক হবে। তবে গুরু যেহেতু তৃতীয়, তাই স্ট্রাগল কিন্তু আপনাকে করতেই হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এ সময় ভাগ্যে বেশ কিছু সাপোর্ট কিন্তু আপনার থাকলেও নিজের মধ্যে ন্যায়নীতি সঠিক রাখার চেষ্টা করবেন। লয়ালিটি মেনটেন আপনার জন্য ভাগ্যবৃদ্ধির সহায়ক হতে কিন্তু দেখা যাবে। এ সময় আপনার
আপনার পিতার স্বাস্থ্যে কিছুটা সুধার আসতে দেখা যাবে, বিশেষ করে যাদের পিতা আগে থেকে রোগাগ্রস্ত ছিল। যারা বিদেশ যাত্রা কিংবা জন্মস্থান থেকে দূর যাত্রার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে এ সময় তা ঘটতে দেখা যাবে, কারণ গুরুর দৃষ্টি সাথে আপনার দ্বাদশপতি শনি এবং লগ্নস্থানে বসে থাকা রাহুর দৃষ্টিও আপনার নবম স্থানেই কিন্তু থাকছে। এরপর গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে আপনার একাদশ স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। এ সময় লাভ স্থানে গুরুর দৃষ্টি শুভসূচক হলেও ঘরটি কিন্তু গুরুর নিজস্ব ঘর, তাই এ সময় ধনলাভের ব্যাপারে এফোর্টস কিন্তু আপনাকে দিতেই হবে বলে জানবেন। এ সময় ইচ্ছা পূরণ আপনার হবে, তবে তার পিছনে কোনো রকমের পরিশ্রম থাকলে তা থেকে অবশ্যই কিন্তু পিছপা হবেন না। শনি আপনার লাভপতি, তাই এ সময় যে কোনো লাভের জন্য নিজের ব্যবহার সামনের মানুষের সাথে সঠিক রাখার চেষ্টা করবেন, যার কারণে আপনার বেশ কিছু ইচ্ছাপূর্তি এই সময় হতেও কিন্তু দেখা যাচ্ছে। এ সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধান হয়ে যাবেন। ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিলে তা শুভ পরিণাম আনবে বলেই জানবেন। তো মিনের দর্শক বন্ধু, আপনার জন্মছকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে যদি 0 ডিগ্রি বা 29 ডিগ্রিতে থেকে থাকে, অথবা গুরু যদি দোষযুক্ত হয়, তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি এবং অশুভ ফলগুলিতে বৃদ্ধি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে মিনের মানুষেরা এ সময় নিজের বাণী সামলে চলবেন। আপনি যেটা নন সেটা দুনিয়াকে দেখানোর চেষ্টা করবেন না। এ সময় খাওয়া দাওয়ার দিকে অনেক বেশি ধ্যান দেবেন। এছাড়াও এ সময় ভুল করেও হলুদ রঙের কোনো বস্তু কিন্তু কাউকে দান করবেন না। এ সময় নীল রঙের কোনো বস্তু কিংবা খয়েরি রঙের কোনো বস্তু যদি আপনি দান করেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।